নমস্কার। বিষ্ণুপুরাণ পঞ্চম খণ্ড সপ্তদশ অধ্যায় শ্রীকৃষ্ণের রাসক্রিয়া। রাসোৎসব সম্প্রবৃত্ত গোপীমণ্ডলমণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়োধ্যায়। কহে ব্যাস তপোধন শুনহে মহর্ষিগণ শ্রীকৃষ্ণের বদন নিঃসৃত, এমন সান্ত্বনাবাণী ব্রজবালা গণ শুনি তার অঙ্গে সঙ্গে উৎফুল্লিত। পূর্ণকামে মহাসুখ বিরহজনিত দুঃখ পরিত্যাগ করেন তখন, পরম আনন্দ ভরে বাহু দ্বারা পরম্পরে কহিলেন বাহুর বন্ধন। গোপীগণের সহিত শ্রীগোবিন্দ সন্মলিত শুরু করিলেন রাসোৎসব। প্রতি 2 জন গোপীর মাঝে তখন প্রবেশ করিয়া শ্রীমাধব, প্রত্যেকের কণ্ঠ পরে সহস্র স্থাপন করে এই রূপ দেখিয়া তখন, কৃষ্ণ আমারই কাছে অবস্থান করিয়াছে মনে মনে ভাবে গোপীগণ। এরূপে যখন রাস আরম্ভ যমুনা পাশ পত্নীসহ দেবতা নিকর, অতি উৎকণ্ঠিত চিত্তে শত শত বিমানেতে সমাচ্ছন্ন করেন অম্বর। দুন্দুভি বাজিল কত, পুষ্পবৃষ্টি অবিরত, আর বহু গন্ধর্ব তথায়, নিজ নিজ পত্নী শনে পরম আনন্দ মনে শ্রীকৃষ্ণের নির্মল যশ গায়। সে রাস মণ্ডল স্থিতা শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গতা, সে কামিনীগণের বলয়, বাজে নূপুর কিঙ্কিনী উঠিল তুমুল ধ্বনি, সেই দৃশ্য অতি মধুময়। স্বর্ণমণিগণ মাঝে মহামরকত বাজে, যেই রূপ হয় শোভান্বিত, অনুরূপে শ্রীঅচ্যুত গোপীগণেতে বেষ্টিত অতিশয় হলেন শোভিত। সে রাসমণ্ডলগতা হয়ে কৃষ্ণ সমন্বিতা, সেই সব ব্রজাঙ্গনাগণ করি চরণ বিন্যাস, হাস্যযুক্ত রঘুবিলাস করিভুজ সকল কম্পন। স্বাভাবিক কৃশতায় কোটিদেশ ভগ্ন প্রায়, চঞ্চল বসন স্তনদয়, গণ্ডস্থলে শোভামান কুণ্ডল দোদুল্যমান, অপরূপ হইল অতিশয়। গোপীদের মুখপদ্ম যেন সর্বশোভাসম, ঘর্মাপ্লুত আহা কিবা মরি, কণ্ঠোদ্দেশে সবাকার ছিল যেই চন্দ্রাহার, আর হইল শিথির কবরী। শ্রীকৃষ্ণের গুণগানে গোপীগণ সেই স্থানে মত্ত হয়ে পরম শোভিতা, যেমন তড়িৎ প্রভা জলত মাঝেতে শোভা, অনুরূপে হন বিরাজিতা। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে গোপীগণ অতিহর্ষে কণ্ঠরোগ নানা রাগে সুরঞ্জিত, উচ্চনাদে গীত গায় আর নৃত্যে করে তাই ব্রহ্মাণ্ডে ব্যাপিল সেই গীত। স্বরালাপ যেই মত করিলেন চিরচ্যুত গোপবধূগণ সেই স্বরে, নাহি মিশাইয়া স্বরালাপে পরম্পর, শ্রীকৃষ্ণের মন তাতে হরে। সাধু সাধি বলু তারে প্রশংসিল গোপী সবে, কোন গোপী স্বীয় কণ্ঠস্বর ধ্রুবতালে লয়ে যায়, তাহা শুনি শ্যামরায় কইল তারে অতি সমাদর। এই রূপে রাসোৎসব করিছেন শ্রীমাধব পরিশ্রান্তা গোপী একজন, হস্তের বলয় তার কপার মল্লিকা, আর হয় তারে শিথিল তখন। পার্শ্বস্থিত গদা ধরে প্রেমে আলিঙ্গন করে, তার স্কন্ধে বাহুর বেষ্টনে, গোপবধূ এক আর স্কন্ধ দেশে আপনার, শ্রীকৃষ্ণের স্থিত সেই ক্ষণে। চন্দনেনে সুচর্চিত পঙ্কজের গন্ধযুত আঘ্রাণ করিয়া অতঃপর, পুলকে পূর্ণিত কায় রোমাঞ্চিত দেহে তায়, চুম্বন করিলে সেই কার। নিত্যগীত পরায়ণা সেই সব গোপাঙ্গনা, কুন্তল দোদুল্যমান তাই, সে প্রভায় সমুজ্জ্বল শ্রীকৃষ্ণের গণ্ডস্থল সুশোভিত অপূর্ব শোভায়। কোন গোপী সেই কালে সে শোভিত গণ্ডস্থলে নিজ গণ্ড করিলে স্থাপন, শ্রীগোবিন্দ মুখদ্বারে চর্বিত তাম্বুল তারে প্রেমভরে করেন অর্পণ। কেহ বা মধুর স্বরে গীত গায় নৃত্য করে, ধ্বনি নূপুর মেঘালয়ের, পরিশ্রান্তা অতঃপর কৃষ্ণের মঙ্গলকর, রাধে স্তনোদ্বয়ে আপনার। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে প্রতিরূপে, আর তার বাহুর বেষ্টনে, কণ্ঠেতে গৃহীত হয়ে গোপীগণ গান গেয়ে বিহার করেন সেই ক্ষণে। সে রাসে ভ্রমরগণ করে মধুর গুঞ্জন, যেন গায়কের ভূমিকায়, সেই সব গোপিকার বলয় নূপুর আর কিন্ধিনীর ঝঙ্কার সহায়।
যখন কৃষ্ণের সনে গোপীরা আনন্দ মনে বিহার করেন নৃত্যগীতে, তাহাদের সে সময় পুষ্পমালা ভ্রষ্ট হয় সহস কৈলাস কলাপ হইতে। কর্ণোৎপল ও কুন্তলে অলঙ্কৃত গণ্ডস্থলে আর ঘমবিন্দুর দ্বারায় বদন মণ্ডল প্রভা হইল অপূর্ব শোভা, নাই যার তুলনা ধরায়। পরস্পর আলিঙ্গন প্রলয় অবলোকন, হাস্য আর উন্মাদ বিলাস, করি কর বিমর্দনে গোপিকা গণের সনে ক্রীড়া করেছেন পীতবাস। দেখে মনে হয় হেন কোন বালক যেন আপনার প্রতিম্বিত সনে, খেলার বিনোদ খেলা কৃষ্ণদার রাত্রিবেলা ক্রীড়া করে আনন্দিত মনে। শ্রীকৃষ্ণের অঙ্গে অঙ্গে ব্রজগোপী গণ রঙ্গে উপভোগ করেন এমন, তাহাতে ইন্দ্রিয়কুল হলো একান্ত আকুল, বাহ্য জ্ঞান হলো বিস্মরণ। তাহাদের মাল্য আর অঙ্গে যত অলঙ্কার খসে খসে যাচ্ছিল কমেতে, অঙ্গবস্ত্র কেহ পাশে কুচপট্টি অনায়াসে অসমর্থ ধারণ করিতে। শ্রীকৃষ্ণের রাসক্রিয়া হেরিদেব সুন্দরীরা পীড়িতা হলেন কামস্বরে, আর বিমোহিত মনে নক্ষত্র গণের সনে চন্দ্রমাও বিস্মিত অন্তরে। নিজ গতি ভুলেও শশী তাই দীর্ঘ হইল নিশি, দীর্ঘতর হইল রাসস্বব, হইয়াও আত্মারাম ভগবান গুণধাম, সেই কৃষ্ণচন্দ্র শ্রীমাধব। যত গোপী সে কিরার আপনাকে যে সংখ্যার সৃষ্টি করি লীলার কারণে, বিবিধ বিলাস করি বিহার করেন হরি, মহানন্দে তাহাদের শনে। অনেক সময় ধরি গোপীরা বিহার করি পরিশ্রান্ত হলেন যখন, আপন মঙ্গল ভুজে গোপীদের মুখাম্বুজে গোপীনাথ করেন মার্জন। প্রিয় কৃষ্ণ নক্ষ স্পর্শ গোপিকা গণের হর্ষ, যার নাই তুলনা ধরায়। উজ্জ্বল স্বর্ণকুণ্ডল দীপ্তিমণ্ডিত কুন্তল, আর গণ্ডস্থলের শোভায়। সুধাময় হাস্যধরি কটাক্ষ বিক্ষেপ করি কৃষ্ণকে করিয়া সম্মানিত, তাহার যতে কীর্তি গাহিলেন সেই গীতি অতীব মধুর সে সঙ্গীত। যথা সে তু ভগ্ন করি পরিশ্রান্ত হয়ে করি বেষ্টিত কারিণীগণ সঙ্গে, তথা শ্রমাপনোদনে গোপিকা গণের সনে জলে পাশে শ্রী অচ্যুত রঙ্গে। গোপীগণের অঙ্গে সঙ্গে সংমর্দিত হয়ে রঙ্গে স্তনলিপ্ত কুসুম রঞ্জিত, আকৃষ্ট হয়ে মালায় গন্ধর্ব গণের ন্যায় আলিপাছে চলে গাহি গীতে। হাস্য পরিহাস করি সকল ব্রজ সুন্দরী চারিদিক হইতে তখন, কৃষ্ণপতি প্রেম ভরে সলিল নিক্ষেপ করে আর কইল কটাক্ষে দর্শন। আকাশে দেবতাগণ করি পুষ্প বরিশন করিলেন শ্রীকৃষ্ণের স্তুতি, হইয়াও আত্মরাব কৃষ্ণচন্দ্র গুণধাম গজসম করিলেন রতি। শ্রীগোবিন্দ অবশেষে উঠিলেন তটদেশে যেমন কারিণীগণ শনে, মাতঙ্গ ভ্রমণ করে তেমনি গোপিনী করে বেষ্টিত মাধব ভ্রমে বনে। জলস্থল পুষ্পগন্ধ বায়ু হয়ে সসমৃদ্ধ যমুনার তটে প্রবাহিত, এরূপে অবলাগণ যাতে অনুরক্ত হন সেই আত্মরতি চি অচ্যুত। চণ্ড করে শ্রী সবিতা ও কবির কাব্যগাথা শরতের মধুর যামিনী, উপভোগ করি সবে মহানন্দ অনুভবে রতিপতি মদনকে যিনি। কৃষ্ণপ্রিয়া গোপীযত কৃষ্ণের আদেশ মতো কাল ব্রহ্ম মুহূর্ত যখন, যাইবার ইচ্ছা নাই কৃষ্ণে ধরি হৃদে তাই স্বস্বগৃহে করেন গমন। কৃষ্ণের এমন ক্রিয়া পরে কিংবা শোনা যায়, কিংবা যদি কীর্তন করয় লাভে করে পরাভক্তি প্রাজ্ঞ হয়, সেই ব্যক্তি হৃদয় ব্যক্তি কামদূর হয়। শ্রীকৃষ্ণের রাসক্রীড়া কথন সমাপ্ত। ধন্যবাদ।